আরে দাঁড়া 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 দাঁড়া, কি ব্যাপারটা? চোখ তো একবারে কপালে তুলে নিয়েছিস, হ্যাঁ? এরপর কি বুকের উপর উঠে আসবি নাকি, হ্যাঁ? না মানে আমি তো ঠিক হ্যাঁ, কি ব্যাপারটা? এরম সকাল সকাল এরম ঝোড়ো কাকের মতো কোথায় গেছিলি? হ্যাঁ, খাবার আনতে। খাবার আনতে মানে? তো দিদি বাড়ি নেই? সে কোথায়? বাড়ি নেই? না দিদি তো না দে চাঁদা মার। আজ মনে আছে মাসের ক তারিখ? মনে আছে তো? 3 মাস পূর্ণ হতে আজ 7 দিন। তারপরে কচুরি তোমার পেছনে দেব। ঠিক আছে, দিদি তো আপনাকে বলেছে। সেসব তো অনেক কথাই বলে, অনেক কিছুই তো শুনি, অনেক কথা। না, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে সেটা তো ঠিক বুঝতে পারছি না। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, সমস্যা কিছু নেই। আরে দেখো, কলকাতার বুকে একটা সাজানো গোছানো ফ্ল্যাট, নিরিবিলি, কলেজটাও সামনে, তাও এত দামে সস্তা। আর তাছাড়া এতদিন ধরে ফাঁকা ছিল, অথচ অথচ ভদ্রলোক তোমাদের মতো দুজন ব্যাচেলার মেয়েকে এত অল্প টাকায় এতটা সুযোগ সুবিধা দিলেন, সেটা তুমি ঠিক মেনে নিতে পারছো না। তোমার মনে হচ্ছে ওখানে কিছু একটা গন্ডগোল আছে, কি তাই তো? আরে তা নয় মৈনাক, দেখো তুমি, আমার মনে হচ্ছে যেন ফ্ল্যাটটা আমাদের জন্যই অপেক্ষা করছিল। আরে বাড়িওয়ালা তো ভাড়াটের জন্য অপেক্ষা করবে, এটাই তো স্বাভাবিক। আর আমার তো ওনাকে বেশ ভালোই মনে হয়। ভালো না ছাই। জানো, ভদ্রলোকটা না কেমনটা অদ্ভুত। মাঝে সাঝে জানো তো, হা করে কুতকুতের চোখে নিয়ে ওই বারান্দাটার দিকে তাকে ভাবে কি একটা, কি যে ভাবে, বুঝি না। তুলি তুলি, এই সাইকোলজিতে অনার্স নেওয়ার পরেই তোমার সমস্ত ছোটখাটো সাধারণ ঘটনায় সন্দেহটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তা নয় মৈনাক, আর তো আমি তোমাকে আগেও বলেছি, আর তুমি যেটাকে সন্দেহ মনে করছো সেটা আমার কাছে লজিক, সিম্পল যুক্তি। আর তুমি নিজেকেই প্রশ্ন করো কি আর কেন। আর তাছাড়া এখানে সাইকোলজি পড়ার কি সম্পর্ক, হ্যাঁ? আচ্ছা বাবা, বুঝলাম। তা এই যুক্তি দিয়ে নিজেকে প্রশ্ন করে তোমার ওই লজিক্যাল মাইন্ড কি বুঝলো, সেটা এবার একটু আমাকে দেখি বুঝিয়ে বলে দাও তো। বুঝলাম, এই ফ্ল্যাটে অদ্ভুত কিছু তো একটা আছে, কিন্তু আমি না তোমাকে ঠিক সেটা বোঝাতে পারবো না। হয়তো আমি নিজেও ঠিক করে সেটা বুঝতে পারছি না। আরে তুমি যদি না বুঝলে তাহলে তুমি আমাকেই বা বোঝাবে কি করে? আচ্ছা শোনো তাহলে। হ্যালো তুলি, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। এখন স্নান করছিস নাকি? এই, তুলি, কি রে? এই তুলি, এখন আবার তুলি, হ্যালো, কতবার স্নান এই করলাম। তুলি, হ্যালো, তুলি, হ্যালো, 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 তুলি। সুমি আবার স্নান করতে ঢুকেছে, তো ট্রাভেলটাও তো ভেজা, আর আমি তো
আশ্চর্য। কি হলো? আচ্ছা, একটা মানুষ স্নান করছে, তাতেও তোমার আশ্চর্য লাগছে এখন? আরে বাবা, তা নয়। তা নয়? তা নয় তো কি? হ্যালো, হ্যালো, তুলি। বাবা, ধুর, কেটে কি দিই তো, হয়েছে? পরে ফোন করি। সুমি, বাথরুমে কে? কে? রে, কেন ঘুমোসনি? বাবারে, মা। পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। পালিয়ে যা। শুনলি? আবার বলেছিলাম আমি তোকে, বারান্দার দিকে। হ্যাঁ, পালিয়ে যা। তুই ঠিক এটাই শুনেছিস? এক্স্যাক্টলি, আমি এটাই শুনেছি। এটা একটা অদ্ভুত খসখসে গলার শব্দ। আমি জানিস তো, ওর নিঃশ্বাস শব্দ অনুভব করেছি। অদ্ভুত। তার মানে কেউ একজন আমাদের সাথে রয়েছে। তারপর পায়েলের শব্দ, আমাদের পালাতে বলা। আচ্ছা, এগুলোর মধ্যে আদৌ কি কোনো লিঙ্ক আছে? নিশ্চয়ই আছে। দেখ, এক জায়গায় দুবার বাজ পড়ে না কিন্তু। মানে একই ঘটনা যখন বারবার ঘটে, সেটা সাধারণ নয়, বুঝতে হবে। আর আমাদের সাথে সেটাই ঘটছে বারবার। কেন আমাদের সাথেই কেন? সেটা ভেবে দেখেছিস? কিন্তু আমাদের ডিরেক্টলি কোনো ক্ষতিও করছে না। এক্স্যাক্টলি।
বরং আমাদের সাবধান করছে। মনে হচ্ছে ভয় দেখিয়ে আমাদের এখান থেকে যেতে বলছে। ইয়েস, কিন্তু কেন? কেন? উফ, আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। একটা স্ট্রং কফি দরকার, তুই খাবি? এই পায়েল দিদির কেসটা কিন্তু খুব জন্ডিস। কি বললি? কফি খাবি? আরে না না, তারপর। স্ট্রং কফি। আরে না, তারপর। জন্ডিস কেস, পায়েল দি। ইয়েস ইয়েস ইয়েস, পায়েল দি। কি পায়েল দি? পায়েলে শব্দ হয় বলে তাই। আরে আরে না, মনে নেই ওই নামটা। ওই যখন আমরা ফ্ল্যাটে প্রথম এলাম, একটা চিঠি এসেছিল, মনে আছে? হ্যাঁ, চিঠি। আমরা তো ভেবেছিলাম ওটা ভুল ঠিকানায়। এই সময় চিঠি বলে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, মনে আছে। কিন্তু সেই চিঠির সাথে দাঁড়া, 1 মিনিট। এই তো সেই চিঠি। চিঠির সাথে কি ব্যাপার? নাম পায়েল মণ্ডল, গ্রাম কুসুমপুর, জেলা নদিয়া। পায়েল মণ্ডল, গ্রাম কুসুমপুর, জেলা নদিয়া। কে আপনি? এত রাতে এভাবে ঘরে ঢুকে পড়লেন? আমি মনি, আরে আমরা এই ঘরেই থাকতাম। এ ঘরে এখন আমরা থাকি। আপনার কাকে চাই? ছটফট করছেন কেন? মানে শান্ত হন। আরে কাকে খুঁজছেন আপনি? পায়েল দি, আমার দিদি। হ্যাঁ, পায়েল দি। পায়েল দি? চিঠিটা আসতে বড্ড দেরি হয়ে গেল। চিঠি? আপনি কি এই চিঠিটার কথা বলছেন? একটা পিচাস, শয়তান, ওর নিরীহ মুখের পেছনে একটা যন্ত্র লুকিয়ে আছে, যেটা সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে। আমিও বাঁচি নেই, তোরাও বাঁচবি না। পালিয়ে যা। আপনারা কান্নার শব্দ শুনতে পাচ্ছেন? ওই যে আমার দিদি কাঁদছে। আমার দিদি খুব কাঁদছে। দিদি আয় না, দেখ, আমি তোর রাখবেন নুপুরটা নিয়ে এসেছি। জানি তোর এখনো কাজ বাকি আছে, তারপর আমরা একসাথে থাকবো। তুই কাঁদিস না। আয় না। কি জানি, কিন্তু এ ব্যাপারে মানে আমি কি করতে পারি, মানে সেটা তো বুঝতে পারছি না। আপনার বাড়ি, আপনি বুঝতে পারছেন না বলে কি করে হবে গোবিন্দবাবু? না, মানে সেটা নয়, মানে আমি তো আচ্ছা, সত্যি বলুন তো, আপনি কি আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছেন? মানে লুকো মানে ভাড়া নেওয়ার সময় আমি তো সব পরিষ্কার বলেছি। কি লুকো? কিচ্ছু না। কেন লুকো? সেটা আপনিই জানেন। আরে বিশ্বাস করো, আমি সত্যি কিছু জানি না, বললেই হয় নাকি। দেখো, কিছু মনে করো না। এই মানুষের তো অনেক রকম বলা হয় না বলো? না মানে এই ধরো গিয়ে তোমরা সব ইয়াং জেনারেশন, হ্যাঁ, ভুল তো হওয়া তো স্বাভাবিক।
ইয়াং জেনারেশন মানে কি বলতে চাইছেন? আমরা নেশা করি এই না ছি 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 তাই জন্য ভুল এই না 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 দেখি? না আমি তা বললাম, এই দেখো দেখো কি বল, তুমি বলো ভুল হয় না, হয় না? নিশ্চয়ই হয় এই দেখো, গোবিন্দবাবু, এই দেখো, নিশ্চয়ই। কিন্তু একই সাথে একই সময় দুজনের ভুল হয় না। না দুজনের ভুল তো সেটা তো আলাদা। আচ্ছা, শুনেছি আপনার আগের ভাড়াটিয়ারা নাকি বেশি দিন থাকতে পারেনি এখানে, কেন বলুন তো? এই 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 সে কি কথা? হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু ঠিক কথা হচ্ছে না, আমি বলে দিচ্ছি। কারণ আমার কোন ভাড়াটে কতদিন থাকবে সে ভাড়াটের ব্যাপার, সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না। এটা তো আমার এগুলো বলে তো আমার হতাম হচ্ছে। হ্যাঁ বদনামের কিছু হচ্ছে না গোবিন্দবাবু, আমরা দুটো মেয়ে এখানে থাকি, এত কি আর এখানে মানে এখানে ঘরে কিছু তো একটা আছে। আর সারা ঘরে সে ছুটে বেড়ায়। কে সে? না না সে কে? কে? আপনিই তো বলবেন যে সে কে। হুম ধ্যাৎ, আমি কি করে বলবো? আমি কি করে? আমি সব কিছু এই সত্যি বলো তো, কে হতে পারে বলো তো? পায়েল দি নয় তো? এই, হ্যাঁ? কে বালতি? কে বালতি? দাদা আর কথা বলছি দাদা। মানে কুসুমপুরের পায়েল মণ্ডল, আশুতোষ কলেজের বাংলা অনার্সের স্টুডেন্ট। এই কি সব আর যাতায়াত কথা বলছে? হ্যাঁ হ্যাঁ কে সে? কে? আপনার এই ঘরেই তো থাকতো সে। হ্যাঁ আই চপ 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 চপ। আমি এখন উঠি। দাঁড়ান গোবিন্দবাবু, হ্যাঁ কেন? দাঁড়ান। কেন? কি কি কি? যাবেন তো বটেই, হ্যাঁ কিন্তু যাওয়ার আগে কি? এইটা নিয়ে যান। এটা মনি আপনার ঘরে পেয়েছিল গোবিন্দবাবু, পায়েলদির সবচেয়ে পছন্দের নূপুর। চিনতে পারছেন না? এটা সেই অসহায় নিষ্পাপ পায়েলদির নূপুর। আর সেই পায়েলদি যে আপনার নজরে পড়েছিল, গ্রামের মেয়ে মুখ খুলবে না, আর খুললেই বা শুনছে কে? তাই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে ওই দোতলায় বারান্দা দিয়ে আত্মহত্যা নয়, হত্যা। তুই আমাকে মেরেছিলি, আমাকে খুন করেছিলি, প্রতিদিন একটু একটু করে। আমার পরিবারের সবাইকে মেরেছিস তুই, ভাই মনিকেও ট্রেনের তলায় ধাক্কা দিয়েছিস। তোর কাপড়ে রক্তের ছিটে এখনো লেগে আছে, দেখ, তাকিয়ে দেখ। দাঁড়ান গোবিন্দবাবু, গোবিন্দবাবু দাঁড়ান। গোবিন্দবাবু, শেষ জমিটুকু বেচে মেয়ের সমস্ত খরচ পাঠিয়েছিল বাবা, কিন্তু চিঠিটা পায়েলদের হাতে পৌঁছানোর আগেই এদিকে পায়েলদি আর মণি, আর অন্যদিকে গোটা পরিবারটা শুধু শুধু একজনের জন্য শেষ হয়ে গেল। কর্মফল সমী
কর্মফল বড় মারাত্মক জিনিস। 7 বছর আগে ঠিক এই দিনে এইভাবে পায়েল দি